মন পুরাতে যে কয়েকটা গান, যে দুটো তিনটা গান সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, জনপ্রিয়। তার মধ্যে কিন্তু আমার দুটো গান ছিল একদম। হ্যাঁ, আবার অন্যদেরও গান ছিল, কিন্তু ওইখানে কিন্তু কৃষ্ণকলি জাতীয় পুরস্কার পেয়েছে এই গান গাওয়ার জন্য, চন্দনা দিয়েও পেয়েছে, আমি কিন্তু পাই নাই, একদম। কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই। আমি আচ্ছা ঠিক আছে, মানুষ যে আমার গান পছন্দ করেছে এটাই পুরস্কার। কিন্তু আরেকটা প্রসঙ্গে জানতে চাই, গহীন বালুচর চলচ্চিত্রের জন্য আপনি শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আপনি কি মনে করেন যে এই সিনেমায় আপনার চরিত্রটি শুধুমাত্র কমিক চরিত্রই ছিল? আসলে এটা হয় কি, এটা আসলে একটা চরিত্রই ছিল, এটা ওইভাবে মানে আপনি যে ক্যাটাগরিতে ফেলে আর কি, এটা ছিল না। তো এই পুরস্কারগুলো যখন প্রবর্তন হয় আর কি, এই পুরস্কার তখন কিছু ক্যাটাগরিতে ভাগ করে আর কি, যেমন শ্রেষ্ঠ অভিনেতা, প্রধান চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্র, শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র। তখন সিনেমায় কিন্তু কৌতুক চরিত্র একটা চরিত্র থাকতো একদম। হ্যাঁ, ওই ফরম্যাটের চলচ্চিত্রে। তো এখন তো আর সেটা নাই, না। কিন্তু পুরস্কারটা তো আছে। তো এখন আমাদের ওই ডিরেক্টররা বা প্রডিউসাররা তাদের পুরস্কারের সংখ্যা বাড়ানোর জন্য, হ্যাঁ, তাদের চলচ্চিত্রের পুরস্কারের সংখ্যা বাড়ানোর জন্য এই ওইটাকে আর গ্যাপ দেয় না। ধরেন যে তার চলচ্চিত্রে হয়তো কোনো কৌতুক চরিত্র ওইভাবে নাই, হ্যাঁ, কিন্তু এই 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 পুরস্কারটা মার যাবে, এই ক্যাটাগরিতে পড়তে পারে। এই ক্যাটাগরিতে পড়তে পারে, ওটা একটা দিয়ে দিল, তাহলে এটাতে আমি পেলাম, তাহলে তার চলচ্চিত্রের একটা সংখ্যা বেড়ে গেল, যে আমার চলচ্চিত্রে 5টা জাতীয় পুরস্কার পেয়েছি। তা বিষয়টা এই জায়গায় এরকম জায়গা থেকে সম্ভবত হয়েছে আর কি, আমার একেবারে, ধারণা। আপনার সাথে আমি এই ব্যাপারটাতে একদম একমত।